মির্জা ফখরুল আমাদের মাথা খারাপ করে দিচ্ছে। বদ্ধ উন্মাদ পাগল, এই ধান্দাবাজ, এই বাটপার দিন রাত নির্বাচন নির্বাচন নির্বাচন। 5 আগস্টের পর থেকে জনগণ নির্বাচন চায়, ভোট চায়, তারা ইলেকশন চায়। দে ডিমান্ড ইলেকশন। জনগণ যদি নির্বাচন বুঝে, ভোট বুঝে, আমি আবারও বলছি, হাসিনা আমার টপিক না, আওয়ামী লীগ আমার টপিক না, তারা আমার কোন সাবজেক্ট না। আমার সাবজেক্ট আজকে বিএনপি, পল্টন, লন্ডন, মির্জা ফখরুল, ব্লা 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 ব্লা। জনগণ যদি নির্বাচন চাইতো, ভোট বুঝতো, যদি আমাদের এই পাগল ছাগল ভোটাররা যদি ভোট বুঝতো, তাহলে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানায়। আমাদের অর্ধশিক্ষিত, অশিক্ষিত, কুশিক্ষিত, বেশিক্ষিত, হাফ শিক্ষিত, 1% শিক্ষিত, 0% শিক্ষিত, মেজরিটি অব দ্য ভোটার্স তারা 0% শিক্ষিত। যদি তারা ভোট বুঝতো, ভোটের মেকানিজম বুঝতো, গুরুত্ব বুঝতো, ভোটের যদি প্রয়োজনীয়তা বুঝতো, ইফ দে আন্ডারস্টুড the need for election, the reason for election, the application for election, the republic of the statehood that is this election, তাহলে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানায়। খালেদা জিয়ার মতো একজন হাউসওয়াইফ, যার কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নাই, যার কোন রকম শিক্ষা দীক্ষা, রাজনৈতিক এডুকেশন, রাজনৈতিক কোন ইন্টেলেকচুয়ালিজম, যার কোনো কিছু নেই, খালেদা জিয়াকে আমি আবারও বলছি, আমি আবারও রিইনফোর্স করছি, দিস $1 billion কোয়েশ্চেন ফর দ্য নেশন। আমাদের ছাগল পাগল, অর্ধশিক্ষিত, মূর্খ, 0%, 1% শিক্ষিত ভোটাররা, কুশিক্ষিত, বেশিক্ষিত, অশিক্ষিত, এই ভোটাররা যারা নির্বাচনের কথা বলছে, এই মির্জা ফখরুল এই লোকটা পাগল করে দিল। আজকে বিপ্লবের পর থেকে নির্বাচন চাই, নির্বাচন 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 নির্বাচন, ডে অ্যান্ড নাইট নির্বাচন। যদি আমাদের এই সমস্ত ভোটাররা, অশিক্ষিত ভোটাররা, মূর্খ ভোটাররা, আধা শিক্ষিত ভোটাররা, কোটি কোটি 0% শিক্ষিত ভোটার, কোটি কোটি -10% শিক্ষিত ভোটার, কোটি কোটি একদম উন্মাদ, পাগল, ছাগল, বেশিক্ষিত ভোটাররা, যাদের কোনো আইডিয়া নাই অ্যাবাউট পলিটিক্স, অ্যাবাউট ভোট, অ্যাবাউট অধিকার, অ্যাবাউট হিউম্যান রাইট অর এনি কাইন্ড অফ রাইট, যাদের কোন রকম এক্সপোজার নাই অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড দ্যাট ইজ রানিং টুডে। পরিবর্তিত পৃথিবীতে যাদের কোনো সম্পর্ক নাই, পরিবর্তিত জিওপলিটিক্যাল পৃথিবীতে যাদের সঙ্গে কোন ডিসকানেকশন, নট কানেক্টেড অ্যাট অল, এই কোটি কোটি ভোটার, যে মিনিমাম এডুকেশন নাই, তারা নাকি ভোটের জন্য পাগল হয়ে গেছে, অ্যাকর্ডিং টু মির্জা। এই মির্জা আমাদেরকে পাগল করে ছাড়ছে। তার মুখে আর কোনো বয়ান নাই, কথা বললে নির্বাচন। এত মানুষ বিপ্লবে জীবন দিয়েছে, এত মানুষ পঙ্গু হয়ে গেছে, হাত নাই, পা নাই, চোখ নাই, চেহারা নাই, মুখ নাই, মাথা নাই, এত লোক তারা সাফার করছে হসপিটালে। কিন্তু মির্জা আর বিএনপির এই সমস্ত বাটপাররা, দানবরা, ফেরাউনরা পাগল করে দিচ্ছে জনগণকে, ডিরেলমেন্ট করছে তাদের দৃষ্টান্ত থেকে, লক্ষ্য থেকে বিপ্লবের। মির্জা ফখরুল গুজব রটাচ্ছে নির্বাচনের নামে, মির্জা ফখরুল জনগণকে প্রতারণা করছে নির্বাচনের নামে। এই মির্জা ফখরুল পল্টন থেকে, লন্ডন থেকে নির্বাচনের নামে জনগণের সঙ্গে তামাশা করছে নির্বাচনের নামে। দেশটা বিপ্লব হয়েছে, তারা বলছে জনগণ নাকি নির্বাচন চায়। My question to this man called Mirza Fakhrul, the most immature politician ever born, সর্বোচ্চ নাবালক এই পলিটিশিয়ান মির্জা ফখরুল, সর্বোচ্চ হাইস্ট নাবালক, যার আইকিউ বলতে কিছু নাই, যার ঘিলু বলতে কিছু নাই। বিপ্লবের পর তার একটাই বয়ান, নির্বাচন চাই। জনগণ নাকি নির্বাচন চায়, ভোটের অধিকার চায়, রাজনৈতিক অধিকার চায়। তারা নাকি পাগল হয়ে গেছে নির্বাচন করার জন্য। মির্জা ইজ সেইং জনগণ নাকি ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। যারা 16 বছর ভোট দেয় নাই, যারা নতুন ভোটার, তারা নাকি অ্যাকর্ডিং টু মির্জা, এই বাটপার
এই নাবালক, এই মূর্খ লোকটা দিনরাত বিপ্লবের পরে তার মুখে একটাই বয়ান, নির্বাচন নির্বাচন, ভোট, জনগণ, আর কোনো কথা নাই, আর কোনো সাবজেক্ট তার মুখে নাই। আমি আবার বলছি, হাসিনা আওয়ামী লীগ স্টেট, তারা আমার কোনো সাবজেক্ট, আমি তাদেরকে নিয়ে কোনো কথা বলবো না। আমি বলবো বিএনপিকে নিয়ে, মির্জাকে নিয়ে এবং তাদের দানবগুলাকে নিয়ে, যে বাটপারগুলাকে নিয়ে, যদি বিপ্লবের পরে নির্বাচনের জন্য রীতিমতো অর্ধ উন্মাদ, বদ্ধ উন্মাদ, বদ্ধ পাগল যাই বলেন না কেন, ভাগ্য ভালো তারা কাপড় চোপড় খুলে রাস্তা দৌড়াচ্ছে না নির্বাচন চেয়ে। আমাদের ভাগ্য ভালো মির্জারা কাপড় চোপড় খুলে রাস্তায় দৌড়াচ্ছে না, তার পলিটিক্যাল ড্রেস খুলে রাস্তায় তারা দৌড় মারছে না নির্বাচন চেয়ে। মিডিয়া খুলে খালি নির্বাচন। বিএনপির মুখে আর কোনো কথা নেই। বিএনপি একটা কথা বলে না, খালি বলে নির্বাচন। এই বিপ্লবের পরে আমি আবার বলছি, আমি কমপ্লেনিং, মির্জাকে সাবধান করলাম, মির্জাকে হুঁশিয়ারি দিলাম। মির্জাকে বলবো, হোল্ড ইউর টাং, কন্ট্রোল ইউর টাং, মাইন্ড ইউর ওন বিজনেস, ডু নট টক অ্যাবাউট ইলেকশন নাও। ভোটার নির্বাচন চায় আপনাকে কে বলছে? আর জনগণ ভোট বুঝে? যদি ভোট তারা বুঝতো, জীবনে খালেদা জিয়ার মতো একটা অশিক্ষিত, অযোগ্য, অপদার্থ, মূর্খ, যার আইকিউ বলতে কিছু নাই, যার পলিটিক্যাল এডুকেশন বলতে কিছু নাই, যার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড বলতে কিছু নাই, যে জীবনে নির্বাচন করে নাই, যে জীবনে মুখোমুখি হয় নাই, যে জীবনে পার্লামেন্টে আসে নাই, যে জীবনে রাজনীতি করে নাই, যে জীবনে ওয়ার্ড কমিশনার পর্যন্ত হয় নাই, যে জীবনে কাউন্সিলর পর্যন্ত হয় নাই, যে জীবনে প্রার্থী হয় নাই, যে জীবনে জনপ্রতিনিধি হয় নাই, তাকে কেউ প্রধানমন্ত্রী বানায়? যে খালেদা জিয়া একজন হাউস ওয়াইফ, এ হাউস মাদার, এ উইডো, আর সদ্য বিধবা, একজন ইয়াং চিলড্রেন্স মাদার, একজন হাউস ওয়াইফ, যার কাজ কিচেনে, যে ডিম পরোটার বাজেট দেয়, যে বাজারের বাজেট দেয়, সংসারের বাজেট দেয়, যার নলেজ লিমিটেড টু বাজেট ফর দ্য কিচেন, হার ওন কিচেন, যার পলিটিক্যাল নলেজ লিমিটেড টু অনলি হার হাউস মেনটেনেন্স, যে বাজেট দেয় কয় টাকার ডিম কিনবে, কয় টাকার পরোটা কিনবে, কয় টাকার বেগুন কিনবে, কয় টাকার আলু কিনবে, কয় টাকার ময়দা কিনবে, কয় টাকার চাল কিনবে, কয় টাকার চিনি কিনবে, দুধ কিনবে, লবণ কিনবে, এই তার বাজেটের অভিজ্ঞতা, এই তার পলিটিক্যাল অভিজ্ঞতা, এই তার নলেজ অ্যাবাউট এনিথিং দ্যাট শি নোজ, শি আন্ডারস্ট্যান্ড, হার বাউন্ডারি অফ হার নলেজ। জনগণ যদি নির্বাচন চাইত, এই অর্ধ পাগল, মূর্খ, কোটি কোটি অশিক্ষিত, বেশিক্ষিত, কুশিক্ষিত জনগণ, ভোটার, যারা 16 বছর ভোট দেয় নাই, দ্যাটস হোয়াট মির্জা সেড। মির্জা কমপ্লেনিং, জনগণ নাকি ভোট দিতে পাগল হয়ে গেছে, যা জীবনে লেখাপড়া করে নাই, যা রিক্সা চালায়, যে সারাদিন রিক্সা চালায়, কোটি কোটি মজুর, কোটি কোটি মানুষ যারা দরিদ্র, হতাশ, বেকার, মূর্খ, রিক্সা যাদের সম্বল, যাদের সম্বল দিন কামলা, যাদের সম্বল দিন মজুরি করে, যাদের সম্বল প্রত্যেক দিন রিক্সা চালিয়ে জীবন জীবিকা নির্বাহ করা, যে 54 বছরের শ্রমিক, 54 বছর জীবনে ঘাড়ি টানছে, এই লোকগুলা নাকি ভোট চায়, নির্বাচন চায়। মির্জা এদের উপর দায় চাপাচ্ছে, মির্জা তাদের ক্ষমতার খায়েশ এদের উপর চাপিয়ে দিচ্ছে। এই লোকগুলো যদি তারা ভোট চাইত, তারা খালেদা জিয়াকে নির্বাচন করে কখনো প্রধানমন্ত্রী বানায়? খালেদা জিয়া কে? সে একটা হাউস ওয়াইফ, সে একটা হোম মেকার, সে একটা উইডো, সে একটা ইয়াং মাদার, যার কোনো পলিটিক্যাল এডুকেশন নাই, ব্যাকগ্রাউন্ড নাই, লেখাপড়া নাই, আইকিউ নাই, কোন অভিজ্ঞতা নাই, কোন ইন্টেলেকচুয়ালিজম নাই, কোন সুপিরিয়রিজম নাই, কোন রকম ইজম যার মধ্যে নাই, যে সিম্পলি হাউস ওয়াইফ, হাউস মাদার,
কেউ তার প্রধানমন্ত্রী বানায়, কিচেন থেকে স্ট্রেট টু পার্লামেন্ট প্রধানমন্ত্রী। যদি আমাদের জনগণ বুঝতো হোয়াট ইট মিনস বাই দ্য হেড অফ দ্য স্টেট, আমাদের কোটি কোটি ভোটাররা যদি ভোটের অধিকার বুঝতো, মর্যাদা বুঝতো, আমাদের কোটি কোটি নিউ ভোটার, ওল্ড ভোটার, মিড টিয়ার ভোটার, জেনজি ভোটার, যে 16 বছর ভোট দেয় নাই, কোটি কোটি রিক্সাওয়ালা, কোটি কোটি জেনজি, কোটি কোটি অল কাস্ট ভোটার, 12 কোটি 13 কোটি, if they had any clue what it means by the head of the state and the responsibility and the superiority and everything that makes a prime minister's position, the position prime minister is holding to serve the nation, for the nation, by the nation, for the people, by the people, of the people, যে কারণে মানুষ প্রধানমন্ত্রী হয় এবং নির্বাচন করে, এই জনগণ যদি সেটা বুঝতো ভোটাররা, তাই খালেদা মতো একটা অযোগ্য পদার্থ, অশিক্ষিত, যার কোনো ব্যাকগ্রাউন্ড নাই, যার কোনো পলিটিক্যাল এডুকেশন নাই, যার কোনো পলিটিক্যাল এক্সপিরিয়েন্স নাই, যার কোনো পলিটিক্যাল কোনো পরিচয় নাই, যে জীবনেও রাজনীতি করে নাই, জীবনে নির্বাচন করে নাই, লেখাপড়া নাই, তার কেউ প্রধানমন্ত্রী বানায়? জনগণ যদি বুঝতো, খালেদাকে প্রধানমন্ত্রী বানাইতো? নেভার, 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 নেভার। Thanks for watching.